এতদিন যে সত্যটা নিজের কাছেও লুকিয়ে রেখেছিলাম সেটা আর অস্বীকার করার কোনো উপায় ছিল না। ধীরে ধীরে মাইক্রোফোনটা হাতে নিয়ে কাঁপা গলায় বললাম, আমি মিথ্যে বলবো না। হ্যাঁ, প্রথম দিন আমি আপনাকে ভালোবেসে নয়, আপনার সম্পদের লোভেই বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম একবার বিয়ে হয়ে গেলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। কথাগুলো বলতেই পুরো হলরুমের আবার চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। মা আয়শা রহমান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবা নিঃশব্দে আমার দিকে তাকিয়েই রইলেন। তাদের চোখে রাগের চেয়ে হতাশাই বেশি ছিল। আমি আর তাদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। জীবনে প্রথমবার নিজের লোভকে সবার সামনে স্বীকার করার কষ্টটা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে আমার সামনে এগিয়ে এলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, সত্য স্বীকার করার সাহস খুব কম মানুষেরই থাকে লিলি। আজ তুমি অন্তত মিথ্যার আড়ালে লুকাও নাই। কিন্তু আমি তোমাকে আরেকটি সত্য জানাতে চাই। তিনি হাতের ইশারায় সামনের সারিতে বসে থাকা একজন মধ্যবয়সী ভদ্রলোককে মঞ্চে ডাকলেন। ভদ্রলোক উঠে এসে মিস্টার ইয়াসিনের পাশে দাঁড়াতেই অনেক অতিথি তাকে চিনে ফেললেন। মিস্টার ইয়াসিন পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আমার আইনজীবী, ব্যারিস্টার রাশেদ করিম। গত 6 মাস ধরে আমার সব আইনি কাগজপত্র তিনি দেখাশোনা করছেন। ব্যারিস্টার রাশেদ একটি সিল করা ফাইল সবার সামনে তুলে ধরে বললেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল, কারণ মিস্টার ইয়াসিন চেয়েছিলেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সবার সামনে করা হোক। আমার বুক আবারও কেঁপে উঠল। মনে হলো এখনও হয়তো এমন কিছু বাকি আছে যা আমি জানি না। মিস্টার ইয়াসিন ফাইলটির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি বলেছিলাম আমার সব সম্পদ দান করে দিয়েছিলাম। কথাটি পুরোপুরি মিথ্যে নয়, আবার পরিপূর্ণ সত্যও নয়। কথাটি শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি আমার ব্যক্তিগত ভোগবিলাসের জন্য কোনো সম্পদ রাখিনি, কিন্তু আমি একটি পারিবারিক ট্রাস্ট গঠন করেছি। সেই ট্রাস্ট থেকে এতিমখানা, হাসপাতাল ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানো হয়। ট্রাস্টের নিয়ম অনুসারে আমার মৃত্যুর পর কেউ ব্যক্তিগতভাবে একটি টাকাও নিজের নামে নিতে পারবে না। সে যে আমার জীবনসঙ্গী হবে তাকে এই দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে হবে।